ফলো বাটনে ক্লিক দিয়ে ফলো দিয়ে সবাই আপনারা আমার পাশে থাকবেন। আজকে শীতের সবজি সিম দিয়ে মাছ রান্না করব। আজকে আর মাছ রান্না করব সিম দিয়ে। আমি বোধহয় বেশি দিন বাঁচব না। ইদানিং নিজেকে নিজের অপরিচিত মনে হয়। নিজেকে সহ্যই হয় না একটু। মনে হয় সবকিছু যেন ভারী ক্লান্তিকর। অকারণে রাগ হয় প্রচুর, মন খারাপ হয় কোনো কারণ ছাড়াই। হাসলেও মনে হয় এই হাসি সত্যি নয়। একসময় যেসব জিনিসের সুখ শান্তি পেতাম, এখন সেগুলোকে মনে হয় বোঝা। সবকিছুই ঠিক আছে, তবুও ভেতরে কিছু একটা যেন ভেঙে পড়েছে ধীরে ধীরে। আমি জানি না এটা কি ক্লান্তি, নাকি হারিয়ে যাওয়া নিজেকে খুঁজে না পাওয়া। তবে একটা বিষয় নিশ্চিত, আমি আর আগের মতো নেই। আগে আমরা বলতাম কবে বড় হব, কবে বড় হব, কিন্তু এখন দেখি না, বড় হওয়ার চাইতে সেই ফেলে আসা ছোটকালের দিনগুলোই বেশি সুন্দর ছিল, আর আনন্দের ছিল, সোনালি ছিল অনেক। দিনগুলোকে এখন অনেক অনেক বেশি মিস করি। আর বৈবাহিক জীবনের এক্সপেরিয়েন্স দিয়ে যেটা বুঝলাম, বিবাহিত জীবন একটা বোরিং, মানে পার্ট অফ লাইফ। একদমই আনন্দদায়ক না, খুবই বোরিং একটা লাইফ। মানে মানে রুটিন অনুসারে একটা যেমন হয়। এনিওয়েজ, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেরিতা রুফিতা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমি রান্না করছি আর মাছ সিম দিয়ে আলু দিয়ে। এটা মাথাটা আগে আমি মশলার মধ্যে কষিয়ে নিব। এভাবে আমি রান্না করি। আর মাছের মাথা, বোয়াল মাছের মাথা, এগুলো আমি কষিয়ে রান্না করি, এগুলো ফ্রাই করি না। তো এরপর যে সিম আলু দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না সিমটা টকটকা সবুজ কালার আসবে, ততক্ষণ আমি বুঝবো না যে আমার সবজিটা কষানো হয়েছে কিনা। তো আমার সবজিটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু পরিমাণ ঝোল রাখা যায়। আর সিম আলুর তরকারির ঝোলটা একটু পাতলাই হয়, এটা আমরা সবাই জানি যারা রান্না করি, ম্যাক্সিমাম আপু খালাম মারা যারা আছেন। তো এখন আমি পানিটা নেড়ে চেড়ে এখন আমি সরা দিয়ে ঢেকে দিব। আপনাদের সাথে নিজের জীবনের ব্যক্তিগত আর কি অভিজ্ঞতা থেকে কিছু কথা আর কি শেয়ার করলাম। দিন যাচ্ছে, জীবন ভূমিকা কেমন কঠিন হয়ে যাচ্ছে, সবকিছু এলোমেলো ঘোলা হয়ে যাচ্ছে, সবকিছু খুব মানে বোরিং বোরিং লাগে। তো সবসময় তো অন্যান্য কথা বলে ভয়েস দিয়ে রান্নার বিষয়ে কথা বলি। তো আজকে একটু নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে বা ব্যক্তিগত মতামত নিয়ে আপনাদের সাথে কথা বললাম। তো দেখতে দেখতে আমার রান্নাটা শেষ। আমার রান্নাটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।